কবিতার ছন্দ আর স্বামী বিবেকানন্দের কর্মজীবনের আদর্শে মুখরিত হয়ে উঠল বালিয়া হাইস্কুল প্রাঙ্গণ। গত 5ই এপ্রিল 2026 রবিবার বিকেলে সেজুতি আবৃত্তি একাডেমির পক্ষ থেকে আয়োজিত হল তাদের দ্বিতীয় বর্ষের বিশেষ অনুষ্ঠান কবিতায় জীবন কবিতায় যাপন। অনুষ্ঠানটির মূল নিবেদন ছিল স্বামী বিবেকানন্দের বর্ণাঢ্য কর্মজীবন। আবৃত্তি ও পাঠের মাধ্যমে আধ্যাত্মিকতা ও দেশপ্রেমের সেই বার্তাকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের আবৃত্তি এবং স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের উপর ভিত্তি করে তৈরি আলেখ্য দর্শকদের মুগ্ধ করেছে। সংগঠনের পক্ষ থেকে সোমনাথ শর্মা জানান, কবিতার মাধ্যমেই যে সুন্দর জীবনযাপন সম্ভব সেই বার্তাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল RNTV বাংলা এবং সহযোগিতায় ছিল বং সিরিজ। অনুষ্ঠানের শেষে উদ্যোক্তারা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার প্রতিশ্রুতি দেন। ভীষণ ভালো লাগছে। আমি দাদার সঙ্গে বহু পরিচিত। আমার নাচের স্কুলের যত প্রোগ্রাম হয় তার যত হোস্টিং টোটালটাই কিন্তু দাদা করে। আমি কমপ্লিটলি দাদার উপরে সেটা আমি ছেড়ে দিই, কারণ এত ভালো একটা মেলবন্ধন দাদার সঙ্গে আমার তৈরি হয়েছে। এবং কখনো আমাকে দাদাকে অ্যাকচুয়ালি বলতে হয় না এক্সট্রা করে যে তুমি আসো। আমি যদি কখনো বলি দাদা তুমি এসো, দাদা একবারেই চলে আসে। আর সত্যি দাদা এত সুন্দর করে আমাদেরই চোখের সামনে এত সুন্দর করে সেজুতিকে প্রেজেন্ট করছে, এটা সত্যি মনোমুগ্ধকর। ভীষণ খুশি আজকে আমি এখানে আসতে পেরে এবং ভীষণ ভালো লাগছে। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য আমার এই মৃত্যু। কবিতা এমন একটা জিনিস, কবিতা হতে পারে একটা বাচিক শিল্প, কিন্তু কবিতা আমাদের জীবনে প্রত্যেকটা ছন্দ মিলিয়ে দেয়। কেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা একজন কবি বলি, আমরা তো কবি হিসাবেই তাকে চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যিক খুব কম মানুষই বলেন, তাকে আমরা যদি সবচেয়ে বড় পরিচিত হয় তিনি কবি। তিনি সর্বজনীন কবি হয়েছেন এই কারণে, কারণ কবিতার মধ্যে আমাদের জীবন যাপন আছে, তাই না? তো সেই জীবন যাপন মানে আমরা প্রত্যেক দিন যেভাবে আমাদের জীবনকে দেখছি, যে আমাদের বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়, যখন আমরা হাঁপিয়ে উঠি, যখন আমরা জীবনের সঙ্গে যুদ্ধ করি, সেগুলো তো তিনি লিখে গেছেন এবং সেগুলো আমাদের বিভিন্ন অনুভূতির সঙ্গে আমরা মিলিয়ে সেগুলো যখন আমরা চর্চা করি বা বলি, তখন আমরা তাকে বিশ্বকবি স্বীকৃতি দিয়েছি। তো সেই রবি ঠাকুরের কবিতাই হোক, কাজী নজরুল ইসলাম হোক, বা যখন বিদ্রোহ করে খুব চিৎকার করে কাউকে কিছু বলতে ইচ্ছা করে তখন কবি নজরুলের কবিতা বলি। যখন আবার আমার মনে হয় যে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সঙ্গে দেখে, তখন আমরা সুকান্ত ভট্টাচার্যের কথা বলি। তো বাঙালির জীবনে মরণে কবিতা, কবি, সাহিত্য এগুলো আছে। সেটাকে শুধু চর্চার অভাব ছিল, সেই চর্চাটা সেজুতির মাধ্যমে চলছে। আমি যেটা বারবার বলি যে গ্রামীণ শহুরে মানুষরা আজকাল সংস্কৃতির জগতের অনেক বাইরে চলে গেছে, তারা অনেক বেশি ব্যস্ত, কিন্তু গ্রামীণ বাংলা, গ্রামীণ মানুষরা কিন্তু এখনও এই সংস্কৃতি চর্চাকে বাঁচিয়ে রেখেছে। এবং সত্যি আজও কিন্তু সংস্কৃতি বলতে গ্রাম বাংলাকেই বোঝায়, বিশেষ করে বাংলাকে, সেটা বাঁচিয়ে রেখেছে। ভীষণ ভালো, অনুভূতিটা তো সেভাবে বলে বোঝাতে পারছি না। তবে আমি এই প্রথম এসেছি, ও ছোট ভাই আমাদের আরও বলেছে গিয়ে যে আমার সঙ্গে তোমরা থাকবে। আর 1 মাস ধরে আমরা রিহার্সাল করেছি। আজকে আমরা ওইখানে একটু গীতে আলেখ্যের মতো পার্টিসিপেট করবো আর কি। হ্যাঁ, এটা সত্যিই খুব প্রশংসনীয় একটা উদ্যোগ, কারণ এখন যেভাবে সমাজটা অবক্ষয়ের দিকে এগোচ্ছে, সেখানে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে একদম ছোট থেকে বৃদ্ধ সকলকেই যে আমাদের এই সেজুতি আবৃত্তি সংস্থার কর্ণধার সোমনাথ শর্মা এবং তার টিম, তারা যে এখানে এনেছে এবং এই চর্চাটার সাথে যুক্ত করছে, এটা খুব খুব বড় একটা কাজ। এটা বলতে গেলে অন্ধকারে প্রদীপ জ্বালানোর মতো একটা কাজ সোমনাথ। আমি একটা কথাই বলতে চাই, কারণ আমার ভাই হয় সোমনাথ, এবং প্রত্যেক বছর সে প্রত্যেক নতুন শিক্ষার্থী এবং ছাত্রীদেরকে নিয়ে যে নতুন একটা পরিকল্পনা, মানুষের মনে একটা আশার আলো তৈরি করছে। প্রত্যেকবার প্রচুর নতুন স্টুডেন্ট তারা আসছে এবং তাদের মনের যেই প্রচেষ্টা সেটাই তুলে ধরছে। এবং খুব ভালো লাগে সোমনাথ তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেজুতির আজকে আবৃত্তি এই ক্লাসটা এত সুন্দর জায়গাতে নিয়ে গেছে। এবং ধন্যবাদ জানাই সকলকে যারা তাদের এখানে উপস্থিত রয়েছেন এবং অংশগ্রহণ করেছেন আমাদের অনুষ্ঠানটা। এবং আশা করি অনুষ্ঠানটা সবারই খুব ভালো লাগবে, কারণ আমিও আসি প্রত্যেক বছর এই একই টানে, এই আবৃত্তির টানে ফিরে আসি বারবার এখানে। যে আমাদেরকেও যে ডেকেছে বালিয়া সারদা নারী পাঠচক্র, এতেও আমরা খুব খুশি। আর সোমনাথ
এই গ্রামে থেকেও যে এত সুন্দর আবৃত্তির একটা অনুষ্ঠান করছে, সত্যিই ভালো লাগছে আমাদের। সোমনাথের আরও উন্নতি হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। কথা, সোমনাথ আমার বন্ধু এবং প্রিয় বন্ধু, এবং ওর অনুষ্ঠান মানে আমার অনুষ্ঠান, আর ওর ভালো লাগা আমার ভালো লাগে, এবং আমরা দুজনেই মানে কালচারাল জিনিস নিয়েই থাকি। এবার যেহেতু একটা সেন্টার খুলেছে আর আমি যেহেতু মানে একটা কর্মের মধ্যে চলে গেছি, যার জন্য আমারটা সেভাবে হয় না, তবুও বসন্ত উৎসব বা কিছু কিছু প্রোগ্রামে নাচ আমি করি। আর ও যেহেতু বার্ষিক একটা অনুষ্ঠান করে, আমি কাজকর্ম ফেলে থুয়ে আমি ওর জন্য একটু সময় দিই। এটাই তো বর্ষে থাকা। হ্যাঁ, ভালো লাগে যেহেতু ও আমার বন্ধু এবং কাছের বন্ধু। ও নিজে যত দূর এগিয়ে গেছে সেটা দেখতেও আমার খুব ভালো লাগে। লাগছে। আমি তো ভাবিওনি যে আমার ছেলে এই জায়গায় এসে দাঁড়াবে। তো সবার কথা মতন শুনছি, খুবই ভালো হচ্ছে। ভালো হয় আরও উপরে উঠুক, বড় হোক, এটাই আমার খুশি। আজকের প্রোগ্রাম, আগে আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছে মিনতি মজুমদার। আমার বাড়ি বালিয়া মাঝের গ্রাম রোডে, চাকদা বনগা আর কি রোড। তা সোমনাথ ছোটো থেকে একটু কষ্টেই মানুষ হয়েছে, কিন্তু ও যে এত সুন্দর আবৃত্তি করতে শিখেছে, তা আমি মাসি হিসাবে নিজেকে খুব গর্ববোধ মনে করি। ছোট থেকে মনে করেছিলেন যে এরকম আবৃত্তি এত সুন্দর আবৃত্তি করবে আমি কখনো ভাবিনি। তা এই কিছুদিন আগে আমি সোমনাথকে বলছি, সোমনাথ তোর হচ্ছে কোথায় গিয়ে, আমি কোন অ্যাপে গিয়ে আমি তোর আবৃত্তিটা একটু শুনবো বলতো, আমার গীতাঞ্জলি আবৃত্তিটা শুনতে খুব ভালো লাগে। তা দেখলাম ওর গীতাঞ্জলি আবৃত্তিও এত সুন্দর করেছে, তা আমি মাসি হিসাবে আমার মনটা যেন মুগ্ধ হয়ে গেছে যে আমাদের ছেলে এত সুন্দর আবৃত্তি করে। হ্যাঁ, তারপরে আরও কবিতা আমি কিছু শুনেছি ওর। আজকে যখন 6টা বাজে, সন্ধ্যা 6টা, তখন আমি শুনতে পেলাম যে সোমনাথ শর্মা এই বালিয়া হাই স্কুলে একটা আবৃত্তি অনুষ্ঠান শুরু করেছে। তা শুনতে পেয়ে আমি বলছি, আমি আগে জানতে পারলাম না কেন। তা আমি ছুটতে ছুটতে একটা টোটো গাড়ি করে আমি এই মাঠে পৌঁছে গেছি। পৌঁছে এই আবৃত্তিগুলো শুনছি, খুব ভালো লাগছে। আর নিজের প্রতি গর্ববোধ হচ্ছে যে আমারই দিদির ছেলে আজকে এত বড় একটা অনুষ্ঠান করছে, এবং ওর সঙ্গে এত মানুষ যুক্ত হয়েছে, এই আবৃত্তি শিখছে। হ্যাঁ, তা দেখে আমাকে খুবই ভালো লাগে। এই সবই সম্ভব আমাদের সোমনাথ শিক্ষক মহাশয়ের জন্য। সে হয় আমার থেকে বয়সে অনেক ছোট, সে আমাকে কাকিমা বলে সম্বোধন করে, কিন্তু ও যেই জায়গাটা আমাদের করে দিয়েছে সেটা আমাদের ছিলই না। আজকে আমরা খুবই প্রফুল্লিত বা আনন্দিত, কি বলবো। আমি এই জায়গাটা আজকে যে জায়গাটায় আছি পুরোটাই সোমনাথের দেওয়া জায়গা। শুরু থেকে শেষ পর্যন্ত আমার স্টুডেন্ট, যাদের জন্য শিক্ষক হওয়ার আনন্দ পেয়েছি, যাদের ভালোবাসা, যাদের হৃদ্যতায় আমি মুগ্ধ, আমি প্রতিনিয়ত পথ চলাই, নতুনভাবে প্রেরণা পাই, তাদেরকে অন্তর থেকে প্রণাম আর ভালোবাসা। কোনো কাজ ছোট নয়। আমি একটা সময় বাড়িতে কোনো কাজ ছিল না, টিনের বেড়ায় মুখ লাগিয়ে কবিতা বলতাম, শিখতাম না। আজকে আমার শিক্ষক আছে, টিচার আছে, এবং আমিও শেখাচ্ছি। এই সব কিছু চেষ্টা করলে একটুখানি পাওয়া যায় কিছু। কবিতার লাইনের মাধ্যমে আমাদেরকে দুটো কয়েকটা কবিতা শোনানো ছোট্ট। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।